গত 2রা এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় 34%। এর আগে দেশটির ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। এর পরিপ্রেক্ষিতে দেশটির পণ্যের ওপর গত সোমবার আরও 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। সব মিলিয়ে আরোপ করা 104% শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। এর আগে এই শুল্কের তীব্র সমালোচনা করেছিল চীন। নতুন করে আরও 50% শুল্ক আরোপকে ভুলের উপর ভুল হিসেবে অভিহিত করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল। এদিকে শুল্ক আরোপের পর প্রতিদিন $200 কোটি আয় করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি। অন্যদিকে বুধবার থেকে শুধু চীন নয়, শুল্ক আরোপের জালে পড়ছে মার্কিন অটোমোবাইল খাতও। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের খাতে 25% শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা এবং তা 9 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানায় দেশটির অর্থ মন্ত্রণালয়। বলা হয়, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র কানাডীয় অটোমোবাইল খাতের উপর থেকে শুল্ক প্রত্যাহার করবে ততক্ষণ পর্যন্ত এই পাল্টা ব্যবস্থা কার্যকর থাকবে। মৌসুমীর সাথী, সময় সংবাদ।